হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আমরা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্লেট সামনে রেখে যেমন একে অপরকে খাদ্যের জন্য ডাকাডাকি করে, ঠিক তেমনি সকল বিধর্মী জাতি মুসলমানদের নিঃশেষ করতে একে অপরকে ডাকাডাকি করবে। সেদিনকে আমরা সংখ্যায় কম থাকব, হে আল্লাহর রাসূল? এই কথা সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সংখ্যায় তোমরা অনেক থাকবে, তবে স্রোতের আবর্জনার মতো। শত্রুদের অন্তর থেকে তোমাদের আতঙ্ক উঠিয়ে আল্লাহ তোমাদের অন্তরে এক প্রকার লাঞ্ছনা গেঁথে দেবেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাঞ্ছনা কি? জিজ্ঞাসা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুর প্রতি বিতৃষ্ণা। বর্তমান সময়ে সকল কুফরি মতবাদ মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান নিয়েছে। মুসলমানদের চেহারায় আজ লাঞ্ছনা আর অসহায়ত্বের ছাপ। সংখ্যায় কম বলে কথা না, সংখ্যায় প্রায় ২০০ কোটি মুসলমান, পৃথিবীর ১/৪ মুসলমান জনগোষ্ঠী, কিন্তু স্রোতের আবর্জনার মতো তারা আজ বিক্ষিপ্ত। বিধর্মীদের অন্তরে আজ মুসলমানদের আতঙ্ক নেই। ইসলাম ও মুসলমানদেরকে তারা আজ অবহেলা আর তিরস্কারের লক্ষ্যবস্তু বানিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শক, আমরা যদি আমাদের মুসলমানদের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই, তাহলে অবশ্যই আমাদের মুসলমানদেরকে ২টি কাজ করতে হবে। একটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার প্রতি যে ভালোবাসা আছে, সেই ভালোবাসার কারণে আজকে আমরা জিহাদে যাইতে পারি না। সেই ভালোবাসার কারণে আজকে আমরা সামান্য আরাম কষ্ট ত্যাগ করতে পারি না। আমরা বিভিন্ন সময় নামাজের ওয়াক্ত হয়ে গেলে দেখা যায় যে আমরা অলসতা করি, অনেকে নামাজ পড়ি না। দ্বিতীয়ত, আমরা মৃত্যুকে ভয় করি। মুসলমান যারা হয়েছে, এই দুনিয়াতে জন্ম হলে মৃত্যু হবেই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জন্ম আর মৃত্যু দিয়েছেন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। তো সেই হিসাবে মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের ইসলামের সহি বুঝ আল্লাহ তাআলা দান করেন, আমরা যেন দ্বীন ইসলামের জন্য কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এবং সারা পৃথিবীতে মুসলমানরা যেখানে যেখানে নির্যাতিত হইতেছে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা এমনভাবে নির্যাতিত হইতেছে, তাদেরকে দৈনিক শত শত মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। একটি পরিসংখ্যানে দেখা যায় যে মুসলমান কতগুলো মুসলমান মারা গেছে, যেটা আসলে হিসাব করা হয় নাই। অনেক মুসলমানদের লাশ আজকে গাজার বিভিন্ন বিল্ডিং সহ বিভিন্ন মাটির নিচে চাপা পড়ে গেছে, যার কারণে মূল যে সংখ্যাটা আমরা কিন্তু জানতে পারি নাই। তা আমরা জানি প্রায় ৬০,০০০-এর মতো মারা গেছে, কিন্তু আসলে একটা গোপন সংবাদে জানা গেছে প্রায় ২ লক্ষের উপরে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। তো আজকে সারা বিশ্বের সকল মোড়লরা আজকে কিন্তু চুপ হয়ে আছে। মুসলমানদেরকে যখন তারা হত্যা করবে তখন সবাই এক, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যখন তারা কোনো কিছু করবে তখন তারা কিন্তু তাদের সর্বস্ব শক্তি নিয়ে আমাদের বিরুদ্ধে মাঠে নামে। কিন্তু আমরা মুসলমানরা বিক্ষিপ্ত। তো এই বিক্ষিপ্তের কারণে আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন দ্বীন ইসলামের সঠিক বুঝ আল্লাহ তাআলা আমাদের দান করেন। আমিন।